আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একবার। আর এই ভিডিওটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির উত্তর HSC ICT কমপ্লিট কোর্সের এই শীটটি 2 নাম্বার পেজ থেকে আমি মূলত এটা সমাধান করতে যাচ্ছি এবং 2 নাম্বার পেজে কুমিল্লা বোর্ড 2019 সাল দেওয়া আছে। একটু তুমি মিলিয়ে নিতে পারো তোমার কাছে যদি শীটটা থাকে, আর না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনক্লুড studio.h মেইন ফাংশন, তারপর ইন্টিজার a = 10 and b = 15, ইন্টিজার c = a + b, প্রিন্ট, তারপর আমাদের % d c। এখানে অনেকটা ভুল আছে উদ্দীপকে, তো আমার ভুল নাকি সঠিক এটা আমার দেখার একদম প্রশ্নই ওঠে না। আমি জাস্ট এই ছোট্ট ফাংশনটা দেখে আমি বুঝে নিলাম যে আসলে আমাকে কি করতে হবে। এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, তবে সেই দুটি সংখ্যা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, রাইট? যা তোমার কাছে দেখা মাত্রই একদম পুরো মাথা উল্টা দিক ঘুরে যাবে, বিকজ এই ধরনের সমস্যা তুমি কোথাও শিখোনি। তুমি শিখেছো একদম সহজভাবে দুটি সংখ্যার যোগফল নির্ণয়, কিন্তু এখানে যে একটু প্যাচ দিয়ে দিয়েছে সেটা প্যাচ না, আরও সহজ। তুমি যা শিখেছো তাই, বাট তোমাকে একটু মাথা খাটাতে হবে এবং চিন্তা করতে হবে। সিম্পল বিষয় দেখেই বুঝে নিতে হবে যে দুটি সংখ্যার যোগফল, আর কোনো দিক তাকানো যাবে না, কোনো কিছু শেখা যাবে না, কোনো কিছু শেখার চেষ্টা করা যাবে না। এখান থেকে জাস্ট মনে রাখতে হবে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করছে এবং সেটা আমাকে কাজ করতে হবে প্রশ্ন অনুসারে। প্রোগ্রাম 1-এর প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো একদম সহজ, যে প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট, যেটাকে আমরা বলে থাকি, ফ্লোচার্ট অঙ্কন করব দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের। তো চলো তাহলে অ্যান্সার করি এবং দেখি আসলে কতটা সহজ নাকি কঠিন। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে ফ্লোচার্টটা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে, প্রথমে আমরা স্টার্ট করব প্রোগ্রামটা। স্টার্ট আমাদের এটা কিন্তু উদ্দীপক, হ্যাঁ, এবং এটা প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে আসলে এটা অঙ্ক না, কারণ তোমার এখানে আরও একটা উদ্দীপক ছিল, মানে উদ্দীপকে দুইটা অঙ্ক ছিল, দুটো অঙ্কের মধ্যে জাস্ট মিল দেখাতে বলা হয়েছিল, এখানে আছে। তো ওটা আমার দেখার দরকার নেই, কারণ কোনো অঙ্ক না, সো ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। স্টার্ট ইনপুট হচ্ছে আমরা কি গ্রহণ করব, ইনপুট a = 10 এবং b = 15। তো আমরা এখানে লিখতে পারি, আমি বড় করে লিখি তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। ইনপুট a = 10, b = 15। তারপর আমরা ইনপুট গ্রহণ করলাম, এখন আমরা ফলাফল নির্ণয় করব। এটা হচ্ছে নির্ণয় করার চিত্র। দেখো এই শীটের উপরে কয়েকটা চিত্র দেওয়া আছে 2 নম্বর পেজে। স্টার্ট, প্রসেসিং বা ইনপুট আউটপুট, প্রবাহ দিক, কানেক্টর, এই যে 5টা চিত্র দেওয়া আছে। 5টা চিত্রের মধ্যে 2 নম্বর চিত্রটা হচ্ছে প্রসেসিং, যেটা এইটা হচ্ছে প্রসেসিং এবং এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট, এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন্ড। তারপর দেখো কানেক্টর দেওয়া আছে এবং প্রবাহ দিক দেওয়া আছে, ওগুলো একটু মনে রাখবে। ওকে, তো আমরা এখন যেটা করব, নির্ণয় করব। কি নির্ণয় করব? দুটি সংখ্যার যোগফল যেহেতু, সো আমরা এটা বলতে পারি যে c = a + b। এখন এখানে যোগফল নাকি অন্য কিছু, এখানে যেমন সাম থাকতো অন্য অঙ্কগুলোতে, সেই সাম কিন্তু আমাদের লেখা লাগবে না, যেহেতু ওরা c = a + b দিয়েছে। ওই c বলতে ওরা হয়তো বা সাম বোঝাচ্ছিল। ওকে, তারপর আমরা প্রোগ্রাম ফলাফল প্রদর্শন করব। প্রিন্ট c, তারপর আমরা ইন্ড করে দিব, ইন্ড। এই হচ্ছে আমাদের পুরো একটা কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল HSC ICT থেকে, 5ম অধ্যায় থেকে, সেই অঙ্কটার উত্তর। এবং এই সিম্পল বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা খুব একবারে আপসেট হয়ে যায় যে আসলে কিভাবে সম্ভব এগুলো সলভ করা। এবং আমি আশা করি যে আমি এই বোর্ড প্রশ্নগুলো আরও অব্যাহত থাকবে প্রত্যেক দিন বিকাল 4টা বাজে। তুমি অবশ্যই আমার চ্যানেলের দিকে একটু খেয়াল রাখবে যেন ভিডিও আপলোড হলে সেগুলো তুমি কোনোভাবে মিস না করো। তুমি তোমার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওগুলোর কথা শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।